একটা সময় ছিল যখন গ্রামের শত শত মানুষ একসঙ্গে পোলো নিয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠত। তরুণ থেকে বৃদ্ধ সবাই হাতে বাঁশ আর বেতের তৈরি পোলো নিয়ে নদীর পার বা বিলের ধারে জড়ো হতো। এভাবে মাছ ধরা ছিল সামাজিক মিলন মেলা আর গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার ভিড়ে সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। বর্তমানে এমন উৎসবের আমেজ চোখে পড়ে না বললেই চলে। কিন্তু কুমিল্লায় দেখা গেল ব্যতিক্রম চিত্র। এখানে টিকিট কেটে পোলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় 2 শতাধিক শৌখিন মানুষ, যেখানে প্রতিটি টিকিটের দাম 1500 টাকা। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই এমন অভিনব প্রতিযোগিতার আয়োজন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। গ্রাম বাংলার ঐতিহ্যকে রক্ষা করার জন্য আজকের এই আয়োজন। আর এই আয়োজনে অনেক পেশাজীবীর মানুষ আজকে যেহেতু বন্দর দিন এখানে মাছ ধরতে আছে। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী আছে, আইনজীবী আছে, ব্যবসায়ী আছে, কৃষক আছে, বিভিন্ন পেশার লোকজন আছে এখানে। ওরা আনন্দ করার জন্য আসছে। আসলে মূলত এখানে মাছ ধরার চেয়ে হলো আনন্দটাই বেশি হয়েছে। দুপুরে অংশগ্রহণকারীরা পোলো নিয়ে পুকুরে নেমে মাছ শিকার শুরু করেন। এ সময় তাদের বড় বড় মাছ ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। আমরা বছরে ওই খালে নদীতে মাছ ধরি, আর এবার আমরা ওই ফুসকুনি কিনে নিয়ে তো আমরা 200 লোক 150 লোকে আমরা এটা একটা ফুর্তি আমোদ করি। মাছ কেউ পায় কেউ পায় না, তো এই যা পাই তাই আনন্দ। আমরা 5 জনে একত্রিত হয়ে আমরা একটা ফুসকুনি দাম করে ফুসকুনি কিনে টিকিটের মারফতে সবার আমরা একটি করে টিকিট দিই। যত টাকার ফুসকুনি 2 লাখ হলে 1000 করে 200 লোক, আর যদি 3 লাখ হয় 300 লোক নামাই, ধরেন 1000 করে 3 লাখ টাকা। এভাবে আমরা সবাই আনন্দিত একসাথে আনন্দ করার জন্য। আর রুই আর কার্পু এগুলো মাছ পাইছি। আমি কোটবাড়ি থেকে এসেছি, কোটবাড়ি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। না ইনশাল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। মাছ ধরা দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শনার্থী। স্থানীয় মানুষ ঐতিহ্যবাহী এই মাছ শিকার পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয়রা মনে করেন এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে বিশেষ ভূমিকা রাখে। এমন সামাজিক উৎসব যত বেশি আয়োজন করা যাবে, মানুষের মধ্যে বন্ধন ততই দৃঢ় হবে এবং সামাজিক বিচ্ছিন্নতা ও নানা ধরনের বিশৃঙ্খলা কমে আসবে। প্রযুক্তি নির্ভর ব্যস্ত নাগরিক জীবনে মানুষ যখন ক্রমেই লোকজ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে, তখন পোলো দিয়ে মাছ ধরার মতো আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। আজকের এই ফল উৎসবটা কিন্তু এই মাছ ধরা, মাছটা বড় জিনিস না, কিন্তু এইটা বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের ফলাফল দেখলো জানলো। ভবিষ্যৎ প্রজন্মকে জানান দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, দেখার জন্য, বোঝার জন্য আজকের এই ফল উৎসব করছে। গ্রাম বাংলার যে একটা উৎসব ছিল আগে, যা বেড়জাল মারা, এই ফল মারা এবং ওই যে কি জাল মারা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় এলাকাতে এই ফল উৎসব এখন নাই। এই মাছ ধরার এই বিশেষ করে হাওরে ইয়া ভাঙতো, কি থাকে জলা ভাঙাইতো, এরকম সিস্টেম আর নাই। পাশাপাশি এ ধরনের সামাজিক উৎসবগুলো সুস্থ ধারার বিনোদনের চর্চা বাড়িয়ে মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং তরুণদের সৃজনশীল ও ইতিবাচক চিন্তার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।